আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মিডিল টার্ম অঙ্ক করব। মূল নিয়মে এবং ক্যালকুলেটরের সাহায্যে আমরা কিভাবে করতে পারি এই দুটো একটু দেখাবো। তো আমরা যাই অঙ্কে। আমাদের একটা অঙ্ক নিচ্ছি x² + 5x + 6। তো এই অঙ্কটাকে আমরা কিভাবে মিডিল টার্ম করবো? আমরা জানি যে লাস্টে যে 6 থাকবে এটাকে আমরা ভেঙে নিব। 6 নিয়ে কিভাবে ভাঙা যায়? 3 × 2, 3 গুণ 2, 3 দুগুণে 6। এবং 3 থেকে আমরা যদি 2 যোগ করি, 3 আর 2, তাহলে কিন্তু আমাদের মিডিলে 5 হয়ে যাচ্ছে। এবং আমরা দেখব যোগ করব কিনা। যেহেতু এখানে প্লাস, অবশ্যই দুইটা যোগ করতে হবে। তো আমরা x² নিলাম, প্লাস আছে প্লাস নিয়ে নিলাম। এই দুইটার মধ্যে অবশ্যই বড় 5, আমরা 3টাকে আগে নিয়ে নিলাম, 3x। যেহেতু দুইটা যোগ করলে আমাদের 5 হবে, তাহলে এখানে যে চিহ্ন অবশ্যই সেম চিহ্ন। যোগের ক্ষেত্রে আমরা একই পাশে যে চিহ্ন, এখানে সেম চিহ্ন নিব, 2x + 6। আমরা দুইটা থেকে x কমন নিতে পারি, তাহলে x কমন নিলে থাকবে x + 3। এই দুইটার মধ্যে থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে থাকবে x + 3। যেহেতু দুইটা সেম আছে, আমরা একটা নিয়ে নিলাম, বাইরে থেকে আমাদের x + 2। তো আমাদের অ্যান্সার হয়ে গেছে। আর একটা শর্টকাট মেথডটা আমরা জানি যে 3 দুগুণে 6, যেহেতু সবগুলো প্লাস, তাহলে একটা অ্যান্সার 3, একটা অ্যান্সার 2, এবং অবশ্যই সবগুলো প্লাস সাইন হবে। তো এই অ্যান্সারটা আমরা একটু দেখবো আজকে যে ক্যালকুলেটরের সাহায্যে করা যায় কিনা। তো চলুন আমরা সবাই ক্যালকুলেটরে চলে যাই। তো ক্যালকুলেটরে আমরা যে ক্যালকুলেটর নিচ্ছি সেটা হচ্ছে ক্যাসিও ব্র্যান্ডের FX 991 ES প্লাস। তো এই ক্যালকুলেটরটা হচ্ছে বর্তমান সবচেয়ে খুবই জনপ্রিয় এবং এটা খুবই রানিং। তো এটা ছাড়াও হবে, যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটরেই হবে। তো আমি নিয়মটা একটু দেখিয়ে দেব। আমরা প্রথমে ক্যালকুলেটরের মোডে যাব। মোড প্রেস করলে এখানে একবারে চলে আসছে ইকুয়েশন 5 নাম্বারে। আবার কিছু কিছু ক্যালকুলেটর আছে যেখানে অন্য ফাংশনে থাকে, যে কয়েকবার প্রেস করলে ইকুয়েশন দেখায়। তো যাদেরটা আমার মতো মডেল তারা একবারে চলে আসবে, যাদেরটা অন্য বা ভিন্ন মডেল একবারে না আসবে তাদেরকে অনুরোধ করব, তার হচ্ছে মোড প্রেস করতে হবে। প্রেস করলে একটা সময় যখন ইকুয়েশন লেখাটা আসবে, যে নাম্বারে আসবে ওটা আমরা প্রেস করব। তো আমারটাই আমি দেখাই, যেহেতু 5 নাম্বার ইকুয়েশন আছে, আমি 5 নাম্বারটা প্রেস করলাম। 5 নাম্বারটা প্রেস করলে এরকম একটা ইকুয়েশন আসবে, এখানে কয়েকটা। তো আমরা এখন কোনটা নিয়ে কাজ করতে পারি আমরা একটু দেখবো। মিডল টার্ম ফরম্যাটটা কিন্তু অনেকটা এমন, ax² + bx + c। যেমন এখানে x² + 5x + c। তার মানে প্রথমে পাওয়ার থাকবে 2, তারপরে 1, তারপরে কোনো থাকবে না। এটার সঙ্গে ম্যাচিং হচ্ছে 3 নাম্বার। আমরা যদি 3 নাম্বারটা একটু দেখি, তো 3 নাম্বারে ax² + bx + c, এটার সঙ্গে একদম মিডল টার্মের নিয়মটা মিলে যায়। তো আমরা 3 তে প্রেস করব। এখন এর মান চাচ্ছে। তো আমরা জানি যে x² সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে a। আমাদের এখানে এই অঙ্কটায় x² এর সঙ্গে কোনো ভ্যালু নাই, তো আমরা বুঝবো যে 1 আছে, কিছু নাই মানে 1 গুণ আকারে আছে। তো আমরা এর ভ্যালুটা 1 নিব, ইকুয়াল আমরা প্রেস করব। এবার b এর মান চাচ্ছেন। তো আমি যদি দেখি আগের ইকুয়েশনে bx, এখানে আছে 5x, তার মানে অবশ্যই b এর ভ্যালুটা 5, আমরা 5 নিব। আবার ইকুয়াল প্রেস করব। এরপর c এর ভ্যালু, আমরা যদি এই দুইটা সমীকরণ কম্পেয়ার করি, তো c এর সঙ্গে দেখি 6 এর মিল আছে, আমরা 6টা প্রেস করব, ইকুয়াল। সো এই প্রথম ইকুয়াল দিলেই আসবে না, আমরা নেক্সট আরেকটা ইকুয়াল দিব। দিয়ে দেখলাম আমাদের x এর ভ্যালুটা আসছে -2। আমরা যেটা আসবে সেটার বিপরীত চিহ্নটা ধরে নিব। তো x এর ভ্যালু যেহেতু আমাদের -2 আসছে, আমরা প্রথমে অ্যান্সার লিখব হচ্ছে x + 2, আবার একটা ইকুয়াল দিব। এবার x এর ভ্যালু আসছে -3, তাহলে আমরা বিপরীত চিহ্ন x + 3 নিব। তাহলে আমাদের আগের অ্যান্সারের সঙ্গে এই অ্যান্সারটা হুবহু মিলে যাচ্ছে। আমরা দেখলাম x + 3 × x + 2, এটা সেম অ্যান্সার। সো আমরা এইভাবে ক্যালকুলেটরে যে কোনো অঙ্ক নিমিষে করে ফেলতে পারি। আমরা আরো একটি অঙ্ক দেখব, যেটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা খুব সহজে করে ফেলতে পারি। আমরা আরেকটি অঙ্ক নিব। এই অঙ্কটা আমরা সরাসরি ক্যালকুলেটরেই করব, আমি হাতে করব না। আর ম্যাজিক রুটসটাও আমি করব। আমরা জানি যে 54 কে ভাঙলে 54, তো এটা 6 নং 54, 6 গুণ 9। এবং এই দুইটা সংখ্যা নিব আমরা, এই দুইটা সংখ্যা মিল টার্ম যদি আমি ম্যাজিক রুলসে করি, আমাদের একটা অ্যান্সার নিব 9,
একটা অ্যান্সার নিব হচ্ছে 6। এখন মাঝে কি চিহ্ন বসাবো আমাদের মনে আছে যে যেহেতু এই অঙ্কটার শুধু মাঝ বরাবর মাইনাস আছে আর কোথাও মাইনাস নাই, তাহলে দুইটা অ্যান্সারই মাইনাস হবে, দুইটা অ্যান্সারই আমাদের মাইনাস হবে। এখন আমরা দেখবো ক্যালকুলেটর এটা করতে পারি কিনা। তো ক্যালকুলেটরে আমরা দেখি ক্যালকুলেটরে করা যায় কিনা। আমরা অঙ্কটা নিলাম, অন প্রেস করলাম। এখন আমাদের এক্স এর সঙ্গে এর ভ্যালুটা 1, যেহেতু কোনো সংখ্যা নেই আমরা 1 নিয়ে নিব, ইকুয়াল আমাদের পরবর্তী ভ্যালুটা আছে 15 -15, তাহলে বি এর ভ্যালুটা হচ্ছে -15 -15। আমরা সি এর ভ্যালু চাচ্ছি, সি এর ভ্যালু যেহেতু আমাদের জানি কনস্ট্যান্ট, অবশ্যই 54 লাস্টে, আমরা এটাকে 54 নিব, ইকুয়াল আবার সেকেন্ড ইকুয়াল প্রেস করব। একটা ভ্যালু কিন্তু চলে আসছে 9, তার মানে আমরা একটা অ্যান্সার নিয়ে নিব হচ্ছে x - 9। আমরা জানি যে যেটা আসবে সাইন আমরা তার বিপরীত সাইনটা নিয়ে নিব। ওকে, আমরা আবার ইকুয়াল প্রেস করি, আরেকটা ভ্যালু হচ্ছে 6, তাহলে আমরা নিব x - 6। তাহলে আমরা দেখলাম ম্যাজিক রুলের সঙ্গে আমাদের ক্যালকুলেটর রুলসটা একদম মিলে গেল। এভাবে কিন্তু আমরা যে কোনো বড় বড় মিডল টার্ম আমরা সেকেন্ডের মধ্যে ক্যালকুলেটর এবং ম্যাজিক রুলসে করতে পারি। সো আমরা আরো একটা অঙ্ক শিখবো আজকে। আমরা আরেকটা অঙ্ক শিখবো, যেটা শিখলে আমাদের ফুললি ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরেকটি অঙ্ক নিলাম, এটা একটু অন্যরকম। আমরা সাধারণত এর আগে যে অঙ্কগুলো করেছি সেগুলো এক্স এর সঙ্গে কিছুই ছিল না, এখন এক্স এর সঙ্গে 4 নিচ্ছি আমরা। তো আমরা এই অঙ্কটা দেখি কত সহজে করতে পারি। তো আমরা ক্যালকুলেটর নিব, ক্যালকুলেটর আমরা আবার অন মোডে চলে যাই। প্রথমে এর ভ্যালুটা যাচ্ছে, তো এর ভ্যালুটা এখানে দিয়ে আছে 4, আমরা এখন 4 প্রেস করব, ইকুয়াল আমরা বি এর ভ্যালু চাচ্ছে, বি এর ভ্যালু যেখানে এক্স এর সঙ্গে -23 আছে, আমরা বি এর ভ্যালুটা অবশ্যই -23 নিব, -23 ইকুয়াল আমরা লাস্ট ভ্যালুটা আছে 33, সি এর ভ্যালু, আমরা সি এর ভ্যালুটা দিয়ে দেবো 33, ইকুয়াল প্রথম যে ভ্যালুটা আসবে এটা আমাদের অ্যান্সার না, আমরা আবার ইকুয়াল প্রেস করব। এখন x1 এর ভ্যালু আসছে 3, তার মানে আমাদের একটা অ্যান্সার অবশ্যই 3 আসবে। সো আমরা 3টা নিয়ে নিই, তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে x, যেহেতু এখানে প্লাস সাইন আসছে আমরা মাইনাস দিব, x - 3। আমরা আবার ইকুয়াল প্রেস করব, এবার আসছে -11/4, তাহলে আমরা প্লাস যেহেতু আসছে আমরা মাইনাস দিব, x - 11/4। আমরা এভাবে মিডল টার্ম খুব সহজেই করতে পারি। এখন আপনারা যদি চান এটার অ্যান্সারটা সরলীকরণ করে নেবেন, তাহলে আমরা এটাকে লসাগু করলে হয়ে যায়, 4 দ্বারা গুণ করলে আমাদের এখানে 4x চলে আসবে, এখানে 4 4 কেটে যাবে। তাহলে এটাকে আমরা আরেক লাইন যদি করি, x - 3, এখানে আসবে 4x, 4 দ্বারা গুণ করলে -11, এটাই আমাদের অ্যান্সার। সো কেমন লাগলো সবাই? যদি ভালো লাগে থাকে আজকের আমাদের ক্লাস, তাহলে সবাইকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, লাইক এবং কমেন্ট করতে আমার ক্লাসটা কেমন হলো, এবং অনুরোধ করব তোমরা শেখার সঙ্গে সঙ্গে যেন তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করো, তারাও যেন আমার এখান থেকে একটু শিখে যেতে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ সো মাচ।